দেখো, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, কালকের ভিডিওতেও বলেছি, আজও বলছি, খেলা হচ্ছে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে। কেউ মানো ইয়া না মানো, খেলা হচ্ছে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে। হ্যাঁ, খেলাটা প্রথম কে শুরু করেছিল? বেচু শুরু করেছিল। কিন্তু এখন যেটা চলছে সেটা কিন্তু কেউ কম যাচ্ছে না। ওয়াইফও খেলছে, হাজব্যান্ডও খেলছে, দুজনেই খেলছে। সেই খেলার মধ্যে বেচু আজকে আবার একটুখানি খেলে দিল, বাউন্ডারি 4 করে দিল, 4 মেরে দিল। কীরকমভাবে না, আমি রানাঘাট যাচ্ছি, মানে রানাঘাট যাচ্ছি, দেখি আমি দৌড়াদৌড়ি করেছি, এবার তুই কত দৌড়াস দেখবো, এরকম একটা ব্যাপার। দেখো, যদি আমাকে প্রশ্ন করো যে তুমি কি চাও যে বেচু টিনার ওপর কেস করুক, এই লড়ুক, কেসটা লড়ুক, এই যে হঠাৎ করে দুজনে একটা সুখী সিদ্ধান্ত নিল যে ও ওকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, ওকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। দেখো, একদিকে যদি বলো তাহলে আমি খুশি ছিলাম। কেন ছিলাম না, চলো দুজনেরই তো জীবন পড়ে আছে, আর চলবে তো সেই নোংরা কন্ট্রোভার্সি। যত কেস কাছারি হবে, কেস কামারি হবে, তত চলবে একটা নোংরা কন্ট্রোভার্সি। আর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা নিজেদের ফায়দা লুটবে। সেখানে আমার পরিষ্কার কথা, আমি ওদের নিয়ে ভিডিও করি, আমারও আর্নিং হবে, এই হচ্ছে মেন কথা। কিন্তু ঘটনা হচ্ছে যে এই তো চরিত্র, ক্যারেক্টার, বাপ মা, দাদু, দিদা, ঠাকুমা, মরা দিদা, মরা দাদু, কেউই তো বাদ যায় না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে। মানে তাদের মুখের ভাষা কেউই তো বাদ যায় না, এই নোংরামিগুলো হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দুজনের ডিভোর্স হয়ে গেলে কি হতো, জায়গাটা ঠিকঠাক হয়ে যেত, তাই তো? কিন্তু আবার যদি একদিকে বলো, সেখানে আমি কি চাই বলো তো, যে হ্যাঁ, এই যে বেচু বলছে যে ফটো কপি নিয়ে নিয়ে ঘুরছে বেচু, এক জায়গায় জমা দিয়েছে, আবার বললো আবার একটা কপি নিয়ে রানাঘাটে গিয়ে জমা দেবে। তো তার মানে হচ্ছে নিশ্চয়ই সে বিয়ের ফটোকপি, মানে ফোকলার সাথে টিনার বিয়ের ফটোকপি। চলো ভাই, আমরাও তো দেখতে চাই। এক জায়গায় দেখলে কিন্তু আমিও মন থেকে দেখতে চাই যে এটা কতটা সত্য। তোমরা চাও না যে ভিউয়াররা টিনাকে আমরা যারা এখনো ভরসা করে আছি, তাই তো? মানে ভরসা মানে কি, পাতি কথায় সোশ্যাল মিডিয়াতে এখনো পর্যন্ত আমরা যে জিনিসটা দেখতে পাইনি এবং টিনার নিজে মুখেও স্বীকার করেনি, আমাদের তো জানা কথা, আমাদের তো এটা জানা দরকার যে আদেও কি ফোকলার সাথে টিনার বিয়ে হয়েছিল? যে ফটোগুলো দেখাচ্ছে ওগুলো কি সত্যি, না ওগুলো টিনাকে ব্ল্যাকমেল করার জন্য মিথ্যে কথা বলছে, টিনার জীবনটাকে ওষ্ঠাগত করে দিচ্ছে? তারপরে টিনা কেন কারোর বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না? টিনার এত মানুষ এত নোংরা কথা বলছে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তারপরে ফোকলার মতো লোক টিনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এইরকম কথা ছড়াচ্ছে, একটা মেয়েকে ফটো নিয়ে ব্ল্যাকমেল করছে, বিয়ে হয়নি অথচ বলছে বিয়ে হয়েছে। তো সেই ব্যাপারে আমি অন্তত চাই যে টিনা ফোকলার বিরুদ্ধে কোনো একটা স্টেপ নিক। এখনও পর্যন্ত ফোকলা খেলা থামাচ্ছে না, এদেশ থেকে ওদেশে সাপ্লাই করছে, ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলে রেকর্ডিং দিচ্ছে, মানে ওটা ফোন না ফোন কল না রেকর্ডিং, মানে কী জিনিস আমি বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, তো এরকম ধরনের করে বেড়াচ্ছে। আমরা তো চেয়েছিলাম যে, সবাই বলেছিলে টিনা কেন স্টেপ নিচ্ছে না, টিনা কেন স্টেপ নিচ্ছে না। তো আমাদেরও এবার জানার কথা, জানার সময় এসে গেছে। আর বেচু এই যে বলছে যে রানাঘাটে আবার ফটোকপি জমা দেবো, কেস করব, তার মানে বেচু কেস করেছিল আর শুধুমাত্র ফটোকপিটা এবার রানাঘাটে জমা দেবে। তার মানে কি, মানে টিনা এই শর্তেই শর্ত ঢালে রেখেছিল যে আমিও কেস তুলে নেব, তুমিও কেস তুলে নেবে। এই যে বেচু বললো হ্যাঁ আমি কেস তুলে নেবো, তার মানে তাহলে টিনা কি চেয়েছিল যে বেচু যাতে এই ব্যাপারটা নিয়ে কেস না করে? টিনা কি চেয়েছিল? টিনা কি মনে মনে কোনো ভয় পাচ্ছিল যে না আমি বাচ্চা দেওয়ার ব্যাপারটা, না বাবা বাচ্চা দিয়ে দিই, যদি আমার নামে আবার কেস করে দেয়, যদি আবার কিছু এরকম হয়, সেই ব্যাপারটা কি? মানে তাহলে এখানে তো মানে যারা টিনাকে ভরসা করি, যারা টিনাকে বিশ্বাস করি, আজকে তো সেই জায়গায় তো মানে সেই জল ঢালার মতো, তাই না? এখনও অনেকে বলবে যে এখনও টিনাকে বিশ্বাস এখানে একটাই, যে আমি ভিডিওতে কিছু দেখতে পাইনি, আমি ভিডিওর মধ্যে কোনো নোংরামি দেখতে পাইনি। হ্যাঁ, দেখতে পাচ্ছি ফোকলার মতো একটা লাফাঙ্গা লুচ্চা লাফাঙ্গা বিভিন্ন কথা বলে বলে বেড়াচ্ছে। তো সেটাও তো আমাদের পাবলিকের জানা দরকার। আমরা কেন ঘরে ক্যামেরা ফিট করে রাখবো? আমরা কেন টিনার বাপের বাড়ির ওখানে লোক ফিট করে রাখবো? কেন আমরা লোকের সে দেওয়ালে কান পাতবো কি কথা হচ্ছে না হচ্ছে, কি ঘটনা জানতে পারা? আমি দেখবো, ভিডিও টু ভিডিও দেখবো, ভিডিও করব। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদেরও জানা উচিত, আমাদেরও জানার দরকার, মানে জানাটা খুবই প্রয়োজন আমাদের, যে এটার মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যে। দেখো, আদালতে তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে,
আদালত তো একটা রায় দেবে, এমনি এমনি তো টিনাকে বলে দেবে না না তুমি ফোগলার স্ত্রী, সেটা তো আর বলে দেবে না, 3 নম্বর কি 4 নম্বর স্ত্রী সেটা তো আর বলে দেবে না, বা টিনা ফোগলা টিনার দ্বিতীয় স্বামী এটা তো আর বলে দেবে না। তো নিশ্চয়ই আগে সেটা ইনভেস্টিগেট হবে কতটা সত্যি কতটা মিথ্যে, তারপর তার থেকেও বড় কথা ফোকলা সাক্ষী দিতে যাবে। ফোকলা তো বলেই ছিল, ফোকলা তো এখনো পা বাড়িই আছে বলছে নাকি যে বেচু কেস করলে সেটা ফোকলা সাক্ষী দিতে যাবে। তো আমাদেরও জানা দরকার যে সত্যি এই বিয়েটা কতটা সত্যতা, বিয়েটার মধ্যে কতটা সত্যতা আছে। তাহলে ভালো কথা, আমরা জানতে পেরে যাব বেচু যদি এক পা এগায়। এবার পদক্ষেপ দেখার যে টিনা কি তাহলে এই জায়গাটাতে এবার বেচুকে ফোন করে জানায়, বা লয়ারের মধ্যে কি লয়ারকে দিয়ে কি জানাবে যে না 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 আমি কেস সমস্ত তুলে নেবো, কোনো অসুবিধা নেই, আমি সব শর্তে রাজি আছি, মানে এরকম কি কোনো ব্যাপার? নাকি বেচুর লক্ষ্য সেই শুধু শাঁখা জোড়ার দিকে পড়ে আছে? ভাই দেখো, শাঁখা জোড়া যদি হয় তাহলে বলবো বেচু যেটার ওপর ভিত্তি করে শাঁখা জোড়া যা দাবি করছে সেটা অনুযায়ী ওই শাঁখা জোড়া দুটো হচ্ছে স্ত্রীধন। এবার স্ত্রীধন তো কখনো ফেরানোর দাবি তো কেউ রাখতে পারে না হাজব্যান্ডের তরফ থেকে। স্ত্রীধন যেমন বিয়েতে তার শ্বশুরমশাই বেচুর বাবা টিনাকে আশীর্বাদ করেছিল, তাহলে সেটা স্ত্রীধন, বিয়েতে পাওয়া জিনিস, সেটা তো বেচুর দাবি করা উচিত নয়, পরিষ্কার কথা। এবার কথা আসছে বাইরে থেকে যে ওটা নাকি স্ত্রীধন নয়, ওটা নাকি শাশুড়ির শাঁখা। কিন্তু বেচু যে লাইভের মধ্যে বসে বলল যে তোমরা শুনেছো সেই ভিডিওটাতে বলেছে যে আমার বাবা দিয়েছিল স্ত্রীধন, এই বিয়েতে দিয়েছিল আশীর্বাদ করে, তাহলে বেচুর যদি লাইভের কথা শুনে আমরা বিশ্বাস করি সেই জায়গায় দাঁড়িয়ে কথা বললে ওটা স্ত্রীধন, আর বেচু যদি বলে যে ওটা বেচুর মায়ের শাঁখা, তাহলে আমার মনে হয় সেটা অবশ্যই যদি টিনা নিয়ে গিয়ে থাকে সেটা টিনা দিয়ে দেওয়া উচিত, পরিষ্কার কথা, টিনা দিয়ে দেওয়া উচিত যদি সেটা শাশুড়ি মায়ের হয়ে থাকে। কিন্তু ভিডিওতে তো টিনা ওই কথা বলেছে, তাহলে বেচু কি করে স্ত্রীধন দাবি করতে পারে? এটা একটা বিরাট বড় প্রশ্ন থেকে যাচ্ছে। এবার হচ্ছে, যদিও বেচুর পক্ষে কোনোটাই অসম্ভব বলে কোনো কিছু নয়। এবার হচ্ছে দেখো, বেচুর তো পুরনো খেলা আমরা দেখেই নিয়েছি, নতুন করে তো কিছু লাভ নেই, নতুন করে বলে কোনো লাভ নেই। এই যে আজকে কিমা ভিডিও করতে বলছে টিনাকে বলছে যে তুই লোকের স্বামীর সিঁদুর দেখ, এই দেখ ওই দেখ। দেখো, বেচুর মতো স্বামী থাকার থেকে না থাকা ভালো, আমি সত্যি কথা বলছি, খুব ধ্রুব সত্যি কথা বলছি। বেচুর মতো স্বামী থাকার থেকে একটা মেয়ের কুমারী হয়ে থাকা অনেক ভালো। কারণ আজকে টিনার নামে বলছে যে টিনা এই পুরুষের সাথে করছে, এই পুরুষের সাথে করছে, যদিও সেগুলো এখনো কোনোটাই প্রমাণিত নয়, সবই হচ্ছে ভিতরের খবর, উড়ো খবর। ঠিক আছে, আমি যদি মেনেও নিই যে কথা রটে তার কিছুটা বটে, যদি মেনেও নিই, কিন্তু পুরনো দিন আজকে এই মেয়েটাকে এই জায়গায় কে দাঁড় করালো কে? আজকে এই মেয়েটাকে যদি আরও 100টা পুরুষের সাথেও শুইয়ে দেওয়া হয়, আমার তো মনে হয় না এই মেয়েটার আর কিছু আছে বলে। কারণ আমি একজন স্ত্রী, আমার স্বামী যখন আমাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে, আমার স্বামী আমাকে সোশ্যাল মিডিয়ায় ভার্বালি নাঙ্গা করে দিয়েছে, আমার স্বামী বাড়িতে পরের মহিলাকে ঢুকিয়ে, মানে কিমাকে ঢুকিয়ে দিনের পর দিন আমাকে গালাগাল দেওয়া করিয়েছে, আমাকে ভার্বালি উলঙ্গ করিয়েছে, আমাকে ভার্বালি রেপ করানো করিয়েছে দিনের পর দিন। বাইরের দেশের পুরুষ আজকে আরও ভালো হয়েছে, কিন্তু আগে কি করেছে? কম নোংরা গালি টিনাকে দিয়েছে, শুধু টিনাকে নয় প্রত্যেক মানুষকেই দিয়েছে, তো অনেক মহিলাকে দিয়েছে, আমাদের ইন্ডিয়ার অনেক মহিলাকে দিয়েছে। আজকে সে শুধরেছে, সেটার জন্য তাকে সাধুবাদ জানাচ্ছি যে শুধরে যাওয়ার দরকার ছিল, কিন্তু আগে এই কাজগুলো তো হয়েছে। তো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এমন স্বামী থাকার থেকে আমার মনে হয় বিয়ে না হয়ে কুমারী হয়ে বসে থাকা ভালো, পরিষ্কার কথা। এই জায়গাটাতে তো বেচু নোংরা, কারণ সব থেকে বড় কথা সে তার বউয়ের কি সম্মান রাখবে? সে তো তার নিজের দিদিরই সম্মান রাখতে পারেনি। কিমা বসে বসে বেচুর দিদিকে ঘরে গালাগাল দিয়েছে, সেগুলোকে এন্টারটেন করেছে এবং তাদেরকে ভালোভাবে মাংসর ঝোল ভাত খাইয়েছে নিমন্ত্রণ করে। যারা বেচুর দিদিকে নোংরা কথা বলেছে, সৌমালিকে, তার জামাইবাবুকে, মানে মিথুনদাকে নিয়ে বলেছে, বাচ্চাটাকে নিয়ে বলেছে, পর পুরুষের সাথে শুয়ে পর্যন্ত দিয়েছে, সেখানেও বেচুর মা বাবা চুপ ছিল। তাহলে এই পরিবারটার থেকে মেয়ে বা বৌমাকে এরা গার্ড করবে সেরকম কিছু আশা করাটা ভুল। ঠিক আছে, বেচুকে আমি একদম তলানিতে দিচ্ছি, সত্যি কথা বলছি। মানে যদি একটা বাবার কন্যা সন্তান 28টাও থেকে থাকে, 27টার বিয়ে হয়ে গেছে, একবারে লাস্টে একটা থেকে আছে, মানে সেই বাঁশবনে ডোম কানার মতো অবস্থা, তবুও লাস্ট অপশন বেচু হবে না, কোনো দিন হবে না। আজকে কিমা না পারে বেচুকে আরও ঝাল ঝেড়ে কোনো কথা বলতে, না পারে বেচু কিমাকে বলতে। কেন পারে না? কারণ এদের দুজনের পেছনেই গন্ধ আছে। এদের বেচুর বউ পালিয়েছে, আর কিমা পাবলিকের কাছে কি বলেছে? তোমাদের সাহায্য লাগবে, তোমরা পাশে থাকো। বউ পালালে পয়সা লাগে, বাপকালে শুনেছো? শোনুনি? বউ পালালে সহমর্মিতা লাগে, অনুশোচনা বোধ, এগুলো মানে কি বলবো, বউ পালালে সহমর্মিতা লাগে, সংবেদন, মানে ব্লা 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 ব্লা, যাই হোক এরকম সব লাগে, মানে এইসব লাগে, সমবেদনা, বেদানা টেদানা এইসব লাগে। কিন্তু তার বদলে কিমা কি আনিয়েছে? কিমা মাল্লু আনিয়েছে, মাল্লু। ঠিক আছে, কেন কিমা সেই সময় শেখাতে পারতো না বেচুকে? আজকে বেচু একা পারতো,
দেশ বিদেশ থেকে টাকা পয়সা কিমা নিজে ভিডিওতে বলেছে যে আমি সমস্তটা বেচুর হাতে তুলে দিয়েছি। এত সহজ? হ্যাঁ, টাকা পয়সার লোভ ছাড়া এত সহজ? কি বলো? হ্যাঁ, কিমার ওপর ঘরে এসেছিল, কিমার নিচের ঘরে এসি হয়ে গেল, তারপরে বিরাট ব্যাপার। হ্যাঁ, কিমা লুফে নিয়েছে। কিমা ওই যে বললাম বেচুর প্রতি সংবেদনশীলতা দেখাতে গিয়ে বেচুর পরিবারের প্রতি এত ভিউয়ার নিয়ে নিয়েছে, বেচুর ভিউয়ারগুলোকে গাপ করে নিয়েছে, এখনো হাতে তেলের মধ্যে ধরে রেখে দিয়েছে। মানে কি, সেই যে বলে না, সেই পুকুরে না, সমুদ্রের নিচে না, নদীর তলায় সেই টিয়া পাখির মধ্যে জান লুকিয়ে আছে, ঠিক বেচুর জানটা কিমার হাতের তেলোর মধ্যে লুকিয়ে আছে। কিমা এরকম করে চললে বেচু করে ঘাড় মোটকাবে, ঠিক এইরকম ধরনের ব্যাপার, বুঝতে পেরেছো? কিমা জানে কিমা হচ্ছে বেচু কিমার হাঁটুর বয়সী, ওরকম কিমা সুযোগ পেলে পিলপিল করে জন্ম দিয়ে দেবে, বুঝতে পেরেছো? বেচুর মতো। অতএব কিমার কাছে ওই সমস্ত ফ্যাক্টর কিচ্ছু কাজ, ওইসব এমন কিছু ফ্যাক্টর না। তো সেই ক্ষেত্রে আজকে যে জিনিসগুলো হয়েছে, যে নোংরামিগুলো হয়েছে, বউ পালাতে যে পরিমাণ টাকা পয়সা লোকের কাছে ভিক্ষে করার মতো করে নিয়ে ঘর বাড়ি সব কিছু কমপ্লিট করে নিয়েছে, কমপ্লিট আলাদা ব্যাপার, কিন্তু যে রাজবাড়ি রাজপ্রাসাদ অট্টালিকা গড়ে নিয়েছে, তাই তো? এটা কি দরকার ছিল? দরকার ছিল না। তাহলে কিমা কেন করেছে? না, কিমা আবার কি সবার ভালো চায়, কিমা বেচুর জীবন গড়িয়ে দিতে চেয়েছে, কিন্তু কিমা নিজের জন্য কিচ্ছু গড়ায়নি, কিচ্ছু কিমার জীবন গড়েনি। কিরে কিমা, তাই না? কিরে কিমা, তোকে তো চেনে না সে মায়ের পেটে। যাই হোক, তো এই তো হচ্ছে এদের নমুনা। তো যেখানে বউকে বিক্রি করে বউকে লোকে নোংরা বলছে, বউকে লোকে গালাগাল দিচ্ছে, বউকে লোকে কুলোটা বলছে, বউকে অলক্ষী বলছে, বউকে নোংরা পুরুষদের সাথে শুইয়ে দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা স্বামী, বাইরের লোক যারা গালাগাল দিচ্ছে, নোংরা কথা বলছে, তারা আবার ভিক্ষে দিচ্ছে বেচুকে। সেই ভিক্ষের টাকায় সেই পুরুষ ঘর করতে পারে, নিজে ভালো খেতে পারে, নিজের শখ পূরণ করতে পারে। সেই স্বামী, সেই ধরনের ছেলেকে স্বামী হিসেবে কোনো মেয়ে চাইবে? তার থেকে লোকের সিঁদুর পরা দেখো, তুমি নিজে কুমারী হয়ে থাকো, ঠিক আছে? একটা করে স্বামী মেয়েদের থাকা মানেই যে বিরাট কিছু ব্যাপার তেমন নয়। কথাই বলে যে 100টা মানে এই রকম শত্রু, এই যে মানে এই কি বলবো বলো তো, মানে অনেক সময় বলে না যে এই বন্ধুরূপী শত্রু মানে 100টা থাকার থেকে, বন্ধুরূপী শত্রু 100টা থাকার থেকে ভাই একখানা একদম হাড্ডাহাড্ডি লড়াই করা শত্রু 1000টা থাকা অনেক ভালো, ঠিক কি না? ভুল বলছি? কিচ্ছু ভুল বলছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চিন্তা করো যে কত নোংরামি হয়েছে। নোংরামি তো হয়েছে, এগুলো তো নতুন কথা কিছু না। হালে যেটা হয়েছে সেটা হচ্ছে টিনার কপাল। টিনাকে আজকে ভিলেন সাজিয়ে দেওয়া হয়েছে, তবে এতে দোষ তো টিনারও আছে, টিনারও দোষ আছে। আজকে টিনা ফট করে বেচুর তোমার শর্তে রাজি হয়ে গেল, কি না বাচ্চা আমি নেবো না, বাচ্চা তুমি নিয়ে নাও। কেন? কিসের জন্য? তাহলে তুমি লড়াইটা লড়লে কেন? তোমার তো কোর্টে কেস এখনো চলছে, তুমি ওয়েট করো। তুমি তো জানো যে আমাদের পশ্চিমবঙ্গের আইন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের আইন স্লো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের আইন ব্যবস্থা স্লো, এবং এটা ধীরে সুস্থেই হবে। তুমি তাহলে লড়ছো না কেন? তুমি ছেড়ে দিলে কেন? যে মা সন্তানকে চাইবে শেষ পর্যন্ত, অনেকেই তো বলছে যে বগদাদাকে টিনা ছেড়ে দিয়েছে, নতুন উকিল নিয়েছে, চলো সবার তর্কের খাতিরে, আমি কারুর সাথে কিচ্ছু বলতে চাইছি না, বগদাদাকে ছেড়ে দিয়েছে টিনা, তাই তো? লাথি মেরে দিয়েছে, তাই তো? বা বগদাদা টিনার কাছে নেই, অন্য লয়ার, তো ভালো কথা, তো লড়ো। তুমি কেন ছেড়ে দিচ্ছ তোমার সন্তানকে? তুমি মা নাকি? একটা সময় পর্যন্ত ভালোবাসা ছিল, আবার ভালোবাসাটা উড়ে গেছে। আমরা পাবলিক সমালোচনা আমরা এইভাবেই করব। আমি তেল দেবো না কাউকে, আমি সমালোচনাটা এইভাবেই করব। আজকে বাচ্চাটাকে ছেড়ে দিয়ে ও কি বোঝাতে চাইলো? ও নিজেকে আরো নিচে নামালো, তাই তো? বাচ্চাটাকে ছেড়ে দিয়ে ও নিজেকে নিচে নামালো কেন? না, বেচুকে বাচ্চাটাকে দিয়ে দিল। আজকে যে মা লড়াই করবে, একটা মা, কত মা সন্তানের জন্য লড়াই করে, দিনের পর দিন বাচ্চা কোমায় পড়ে থাকে, ছোট বাচ্চা, আমারই চেনা 3 মাসের বাচ্চা আজকে ভেন্টিলেশনে পড়ে আছে 2.5 মাস ধরে। সেই বাবা মাটা মানে এখনো লড়ে যাচ্ছে। ডাক্তার বলেছে 6 মাস 1 বছর কিভাবে কি গলায় ফুটো করে অক্সিজেন দেওয়া হচ্ছে, ফুসফুস খারাপ হয়ে গেছে, লাংস ড্যামেজ হয়ে গেছে একদিকটা, তাও তারা পড়ে আছে। কেন না? ভগবান আছে, আমাদের সন্তানকে ফিরিয়ে দেবে। তাহলে একটা লড়াই, কোর্ট কেস কাছারি, একটা লড়াই, আমার সন্তান আমি পাবোই পাবো, এই বিশ্বাস কেন মায়ের থাকবে না? মা কেন ছেড়ে দেবে? কেন ছেড়ে দেবে মা? কিসের জন্য মা ছেড়ে দেবে? মায়ের টাকা যেখানে আমি খেতে পাবো না, দরকার নেই, আমি আলু সিদ্ধ ভাত খাবো, আমার সাজ সজ্জা কোনো কিছুর দরকার নেই,
ইউটিউবে একটা বিজনেস করতে এলো, সেই বিজনেসটাকে পর্যন্ত জলে ডুবিয়ে দিল। আজকে তো বলতে বাধ্য হচ্ছি, ফোকলা আজকে টাকা পয়সা সব কিছু নিচ্ছে। কি করে নিচ্ছে ফোকলা? আমার নিজের যদি উল না থাকে, আমি যদি নিজে ঠিক না থাকি, আজকে বাইরের লোক দিনের পর দিন আমাকে মেরে নিয়ে চলে যাবে, আমাকে লুটে নিয়ে চলে যেতে পারবে? আমি যদি নিজে সিনসিয়ার থাকি, আমি যদি নিজের ল্যাদঘোর না হই, ঠিক কি না? আজকে দিনের পর দিন আমি বোকা, ঠিক আছে ভাই, নিজের জন্য তো আমি আগে ভাববো, আমি তোকে নিজের জন্য ভাববো। আমি লোকের সংসার তৈরি করে দিতে যাচ্ছি, আমি লোকের ঘরদোর করে দিতে যাচ্ছি, কতটা? এতটাও ভালো নয়। সেই অনুপাতে তুমি তোমার বাবা মা তোমাকে সাদরে গ্রহণ করেছে, সেটা তোমার নিজের পরিবার, তোমার নিজের সংসারকে দেখা ভালো। তা না করে তুমি অনেক ভুল কাজ করেছো, অনেক ভুল কাজ। তার উপর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে তোমার সম্পর্ক, তুমি দেখতে পাচ্ছ তোমাকে ছোবল মারছে, তুমি নীল হয়ে যাচ্ছ। তারপরেও তুমি নেক্সট পদক্ষেপ কি হবে, তুমি কি করবে? আজকে আমাকে যদি কেউ ফোন করে, আমি যদি তাকে ইগনোর করি, আমি তার ফোনটা ধরবো না, অথবা কি করবো, আইদার ফোন ধরবো না আর আমি তাকে ব্লক লিস্টে ফেলে রেখে দেবো। তাহলে আমি তার ফোন ধরছি, সে আমাকে অফার করছে, আমি তার ফোন ধরছি, সে আমার কাছ থেকে জানতে চাইছে, কেন সে বলবে? তাহলে তুমি যদি কন্ট্রোভার্সি না চাও, তাহলে আমি যদি না চাই, আমাকে দিয়ে জোর করে কেউ করাতে পারবে না। আমার তো মনে হয় আমাকে চাইতে হবে, আদারওয়াইজ কেউ আমাকে জোর করে করাতে পারবে না। আমার মনে হয় নীতি মানুষের এটাই থাকার কথা। তো তুমি রাখোনি সেটা, তাই তোমার আজকে সবাই তোমার একদম হালুয়া টাইট করে দিয়ে চলে যাচ্ছে। নাহলে ফোকলার মতো একটা নোংরা লোক দিনের পর দিন এইভাবে বলতে পারে? তো তাহলে সময় এসে গেছে পাবলিকের কাছে প্রমাণ করার। আর তার জন্যই আজকে বেচু বলেছে নিশ্চয়ই যে এই কপি ফটো বেচুর কথা মতো, যে চলো আজকে যেভাবে বেচু ব্ল্যাকমেল করে কথাটা বললো, পরিষ্কার কথা, যে চলো আমি তাহলে ফটোকপিটা নিয়ে গিয়ে দেখি, চলো খাটবে, চলো ঘুরবে, চলো কেমন লাগে। তার মানে বেচু আজকে সাহস পেল। তার মানে কি রফা হয়েছিল? এটাই বেচুর কথা মতো, এটাই রফা হয়েছিল যে আমি কেসটা তুলে নেবো, বা আমি কেস করবো না, নতুন করে কোনো কিছু করবো না, তুমি যদি আমাকে এগুলো দিয়ে দাও, বা আমাকে বাচ্চা দিয়ে দাও। এটাই তো বেচুর রফা ছিল, যে গয়না বাচ্চা এগুলো আমাকে দিয়ে দাও, আমি সব কেস তুলে নেবো, তাই তো? পরিষ্কার কথা। তাহলে সেই জায়গায় আজকে বেচু তবে সাহস পাচ্ছে এরকম একটা কালো মেল করতে, যে তোমার কি বলে, যে আমি ফটোকপিটা নিয়ে গিয়ে দেখিয়ে দেবো, ওখানে দিয়ে দেবো, চলো দেখো চক্কর কাটো, কেমন লাগে দেখো, শেষ পর্যন্ত দেখো কেমন হয় দেখো। তবে কি না টিনা রাজি হয়েছিল শর্তে, তাই তো? শুধু জানাতে দেরি হচ্ছে, তার মধ্যেই বেচু তো অধৈর্য, পরিষ্কার কথা, খুব স্বাভাবিক ব্যাপার। এই তো বেচু সুযোগ পেয়েছে, কারণ বেচু তো সুযোগের সব সারা জীবনই সদ্ব্যবহার করে এসেছে, নতুন করে কিছু নয়। তো আমার বক্তব্য হচ্ছে এইটাই, আমার মতামত হচ্ছে এটাই, যে এইবার আমাদের দেখার বিষয়, যদি বেচু কেসটা করে তাহলে এটা আমাদের কাছেও ক্লিয়ার হয়ে যাবে যে সত্যি আদেও টিনা ফোকলার সাথে বিয়েটা হয়েছিল কিনা। আমাদের অনেকে জানা দরকার, প্রচুর ভিউয়ার আমরা হা করে তাকিয়ে আছি, তাই তো? সবাই আমাদের এসে বলে যাচ্ছে যে তোরা এখনো বোকা, তোরা বুঝছিস না, টিনা এই টিনা সেই। সে কোন বন্ধুর সাথে কথা বললো, কোন দাদার সাথে কথা বললো, আমার জেনে লাভ নেই। আর মানুষকে কলঙ্কিত করা যায় না সেটাও তো নতুন কথা নয়, ইচ্ছা থাকলেই মানুষকে কলঙ্ক লেপে দেওয়া যাবে, তো সেটাও আমি বাদ দিয়ে দিলাম। কিন্তু ফোকলা যে বিয়ে করা বউ দাবি করছে, যদিও সেটা ইল্লিগাল। আগে ফাঁসবে ফোকলা, পরিষ্কার কথা। যদি কেউ ফোকলাকে বলে থাকে যে আমি তোমাকে বাঁচিয়ে নেবো, ফালতু কথা। তুমি পরের বউকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছো, পরিষ্কার, তুমি তো জেল খাটবেই, সেটার কথা বাদই দাও। সেটা তো ফোকলা জেনে নিয়েই বলেছে যে আমি মরে যাব তবু আমি টিনার জেল দেখতে চাই, চলো ঠিক আছে। কিন্তু যদি বিয়ে হয়ে থাকে সেটাও তো আমরা জানতে চাই, যে দেখি তাহলে কোন কথাটা ঠিক, আমরা তো সত্যি কথাটা জানতে চাই। যাই হোক, এইবার কিমা বলছে, এবার একটুখানি বলে দিই তোমাদের শেষে, কিমা বলছে যে তুই সারা জীবন এই করে যাবি, ওই করে যাবি। ওই তো আমি বললাম, অমন স্বামী থাকার থেকে সারা জীবন মেয়েরা কুমারী থাকা অনেক ভালো, সিরিয়াসলি বলছি। যারা বউ বিক্রি করে খায়, অমন স্বামীর থেকে কুমারী থাকা ভালো। কিমা তুই তোর নিজের জীবনটাই একটুখানি দেখ না। তুই বড় করে সিঁদুর পরে আছিস, তুই টিপ পরে আছিস, তাই না হলে তুই তো তোর বরকে বিক্রি করে বেচারা বয়স্ক মানুষটারই 12টা বাজিয়ে দিচ্ছিস, ওরকম অসুস্থ মানুষ। নিজেই আবার বলছিস আমার মাথায় মাঝে মাঝে ভূত চেপে যায়। ওটা ভূত চাপে না, ওটা স্বভাব, আর ওটা সত্যি কথা বেরিয়ে যায়। কারণ মানুষ কত সহ্য করবে, তাই না? আবার এটাও হতে পারে মানুষটা অ্যাকচুয়ালি ভালো, তোমার স্বভাব, তোমার বরকে সোশ্যাল মিডিয়া ওরকম করে বলা আর লোকের সিম্প্যাথি জ্ঞান করা। কারণ আজকালকার যুগে কোনো মানুষকেই কোনো বিশ্বাস নেই, আর তোকে তো একদমই বিশ্বাস নেই। তোর যা মুখের ভাষা, তোকে যা দেখেছি, তো সেই ক্ষেত্রে তোকে একদমই বিশ্বাস নেই, পরিষ্কার কথা। তাহলে তুই কোন মুখে টিনাকে বলিস, তুই একবার ভাব।
টিনাকে তুই কোন মুখে বলিস? একটু ভিতর দিয়ে ভালো করে নিজে ভেবে বুকে হাত দিয়ে দেখ, বাঁ দিকটা হাত দিয়ে দেখ। তুই আর টিনার মধ্যে তাহলে তো কোনো ফারাক নেই। তুই যেভাবে টিনাকে বিশ্লেষণ করিস, তোর আর টিনার মধ্যে তাহলে ফারাক কোথায় বললাম? টিনা কচি বয়সের মেয়ে, ওরা তো ভুল করবেই, যদি কোনো ভুল করেও থাকে ওরা তো ভুল করবেই তোর কথা মতো। কিন্তু তুই আদ্দামড়ি বুড়ি, হ্যাঁ, তোর ছেলে মেয়ে আছে, সেই জায়গায় তুই যদি এই ভুলগুলো করিস, হ্যাঁ, টিনার যদি কিছুটা রটে, যা রটে তার কিছুটা বটে, তোরকে নিয়েও যা রটে তারও তো কিছুটা বটে, তাই না? তা তোর টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করাটা একদমই মানায় না, বিশ্বাস কর, একদম মানায় না। এটা আবার খুব ধ্রুব সত্যি কথা, বুঝলি তো, খুব ধ্রুব সত্যি কথা। তুই একটু ভাব না যে এই যে বলছিলিস না যে বেচু ক্যামেরা নিয়ে নিয়ে ঘোরে, সাজের জিনিস নিয়ে নিয়ে ঘোরে, এই ফুলের মালা, এই শাড়ি, এই গয়না বইয়ের পিছনে, আর বাচ্চাটা দাদু ঠাকুমা। হ্যাঁ, যে বাড়িতে বাচ্চা থাকবে আর বউ যেখানে ব্লগার, বউয়ের মুখ দেখিয়ে দেখিয়ে, এক্স্যাক্টলি বেচু ক্যামেরার পিছনেই থাকতো, পরিষ্কার কথা। বউ বেরিয়ে যেতে বেচু নিজেকে হিরো ভাবিয়েছে, তাই না? এখনও তো ভালো করে কথাও বলতে পারে না, একটা লাইভে কিচ্ছু করতে পারে না, কিন্তু দেখ কন্ট্রোভার্সির বেলায় কিন্তু এক্সপার্ট। ওটাতে তুই ওকে মাহির করে দিয়েছিস, তাই না? হাত পেতে ভিক্ষে চাওয়া, এই করা ওই করা, এগুলোতে মাহির একদম। কারণ কেন বলতো, যাদের বউরা হচ্ছে মধ্যমণি, কারণ বউ দেখেই তো রোজগার করেছে। ফোকাস থাকতো, মানে ক্যামেরার ফোকাস থাকতো কার দিকে? টিনার দিকে, মুখটা মানেই তো তাই, বউকেই তো বিক্রি করা। বউকে যদি ভালো করে না সাজায়, বউকে যদি না মানায়, বউকে যদি কন্টেন্ট না বানায়, তাহলে আসলে বেচুরোটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। বউ ডে ওয়ান থেকেই কন্টেন্ট ছিল, বউকে দেখে। টিনাকেই তো আমরা ভিডিওতে বেশি দেখেছি, মেন তো মুখ ছিল ওটাই, মধ্যমণি, তাই তো? কি বলছে দেখো টিনা শুনছে, টিনা কেমন সেজেছে দেখো, টিনা করছে, ওই যে টিনা এদিকে, টিনা শুয়ে আছে নাইটি পরে, সেটাও ফোকাস দেখাচ্ছে। নিজের দিকেও তো একটু ক্যামেরাটা মানুষ ঘোরায়, সেটা তুই বল। তুই তোর বেচু ভাইকে বল, কথাটা এক্সপ্লেন কর। বেচু কোনোদিন নিজের দিকে ক্যামেরা ঘুরিয়েছে? সেরকম বেচু নিজের দিকে ক্যামেরা ঘোরাতো না, তার কারণ বেচু নিজেকেও ভালো করে জানে বেচুর কোনো যোগ্যতা ছিল না, জাস্ট কোনো যোগ্যতা ছিল না। এখনও যদি বলিস কোনো যোগ্যতা নেই, বউ বিক্রি করে খেয়েছে। আর তুই ওর বউ পালাতে লোকের কাছ থেকে ভিক্ষে করা টাকা ওর হাতে তুলে দিয়েছিস। এবার তুই কি করেছিস সেটা তোর মন জানে আর ভগবান জানে। ওইটা, আর এখন যেগুলো তোর কর্মফল ভোগ করছিস ওগুলো অ্যাকচুয়াল কর্মফল। দাঁড়া না, এখন কি হয়েছে? তুই টিনার সুখের বিচার করছিস? সত্যি কথা বুকে হাত দিয়ে বলতো, বাঁ দিকটা হাত দিয়ে বলতো, তুই সুখী? তুই সুখী নোস, আর এটা তো তোর কর্মফল, পরিষ্কার কথা। হিসেব মতো দেখতে গেলে দুটো সম্পর্ক, কন্ট্রোভার্সি যদি না হতো, ওদের একটুখানি হলেও মিলে যাওয়ার চান্স হয়তো থাকতো, হয়তো। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঘেন্না এসে যায় তখন কখনো স্বামী স্ত্রী মিলতে পারে না, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে তুই যদি ব্যাগ কাঁধে ঝুলিয়ে কোমর নাচাতে নাচাতে যদি না ওদের ঘরে যেতিস, তাহলে অ্যাটলিস্ট ওদের একটা জুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কেন বলতো? একটা বাচ্চার জন্ম দিয়েছে না, সেই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে হলো। কিন্তু তুই তো সেই ব্যবস্থাটা বন্ধ করে দিয়েছিস, কারণ যদি জুড়ে যায় কোনোভাবে জোড়া লাগানো চলবে না। কি তোর দিদি বলেছিল না, তোর দিভাই বলেছিল না, যে মেন কথা কোনোভাবে জোড়া লাগানো চলবে না, শর্ত কোনোভাবে জোড়া লাগানো চলবে না। জোড়া লাগালে তুই খাবি কি? তোর আজকে 65,000-এর চ্যানেল হতো নাকি? তোর যোগ্যতা দেখ, পরের সংসার ভাঙিয়ে বাচ্চাটাকে মা হারা করে সম্পূর্ণ। আজকে টিনা নিচ্ছে না সেটা আলাদা ব্যাপার, কারণ ওই খুব ভালো করে জানে কেন ওইটা করছে, কিসের জন্য করছে। ওর জীবন ওই ভালো করে এক্সপ্রেস করতে পারবে ব্যাপারটা। কিন্তু একটা সময়, যে সময়টা তুই ওই বাচ্চাটার চোখের জলের কারণ হয়ে দাঁড়াবি, একই তোর সংসারের ভাঙন। তুই তো এখন কিছুই দেখিস নি কি মা, একটা বাচ্চার বুক ফাটা কান্না, ভিতরে গুমড়ে গুমড়ে কাঁদা। হ্যাঁ, তোপসে মাছ খাচ্ছে, পাবদা মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, কেক খাচ্ছে, ভালো ভালো খাবার খাচ্ছে, এসিতে আছে, তোর কি বলে, ভালো ভালো ফোন পাচ্ছে, সব ঠিক আছে, তার বাবা ঠাকুমা দাদু, সেগুলো আমি সব মানছি। কিন্তু ওই যে মাকে হারানো, মায়ের কাছ থেকে সরে যাওয়া, সেই যে ফলটা যারা তোরা ছিলিস, আর মেনলি কিমা তো হয়েছে কি তোর? এখনো অনেক বাকি আছে, তুই মিলিয়ে নিবি। আজকে আমার কথাটা, আজকের এই দুপুরবেলা বসে আমি ভিডিও করছি, তোকে আমি বলছি তুই মিলিয়ে নিবি কথাটা। এখন হয়েছে কি বুঝলি? সব মানছি, টিনা বাড়ি থেকে বাচ্চা নিয়ে যেতে পারতো, সব মানছি, সেই সিচুয়েশন, সেই সময়, সেই মুহূর্তে সব আমি মানছি। তারপরেও হাজব্যান্ড ওয়াইফ সন্তানের মুখের দিকে তাকিয়ে সেই যে জুড়ে যাওয়ার একটা জায়গা ছিল, তুই তো তাড়াতাড়ি কোমর দুলিয়ে ব্যাগ নিয়ে কাঁধে নিয়ে ঘুরে ঘুরে ওদের বাড়ি চলে গেলি, তাই না? তুই যদি না যেতিস ওদের অনেক কিছু হয়ে যেতে পারতো, সত্যি হয়ে যেতে পারতো। সময়ের উপর মানুষ হয়ে যেতে পারতো। যে সময়টা ওরা ডিভোর্সের জন্য খরচ করলো, কেস করার জন্য খরচ করলো, সেই সময়টা ওদের মান অভিমান। এবার হ্যাঁ,
এটাও সত্যি কথা বলছি যে তুই তো দেখেছিস আগুনটা জ্বলছে, তুই গেছিস আগুনে অবশ্যই ঘি ঢালতে, কারণ স্বামী স্ত্রীকে বিক্রি করছে, তুই সেটা দেখে নিয়েছিস, তুই তো ভালো রকম একদম খাপ্পা খাপ, তুই জানিস যে স্বামী বিক্রি করছে স্ত্রীকে, এই সুযোগ স্বামীর কানটাকে একেবারে ভাঙিয়ে শেষ। ঠিক দেখেছিলিস সোমনাথের সময় তোরা যা যা করেছিলিস, সেম জিনিস কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলতে বাধ্য হচ্ছি সোমনাথ মন্দিরাকে বুকে টেনে নিয়েছে, সোমনাথের বিভৎস, সবাই বলতো না সোমনাথ কাপুরুষ, না সোমনাথ পুরুষের মতো পুরুষ, তার মাঝে সন্তানটাকে তারা জন্ম দিয়েছে, সেই কথাটা ভেবে আজকে তারা সুন্দরভাবে সংসার করছে। সোমনাথের মতো পুরুষের জন্য আজকে স্যালিউট, পরিষ্কার কথা। এই রকম পুরুষ সংসারে দরকার, শুধু সোমনাথ নয়, সোমনাথের বাড়ির পুরো প্রত্যেকটা মানুষ, সোমনাথের বাবা মা, সোমনাথের বোন, তার পরিবার, প্রত্যেকটা মানুষ আজকে পরিষ্কার সব মর্যাদায় আজকে মন্দিরাকে নিয়ে সংসার করছে সবাই, এবং একটা সুন্দর সংসার, ওদের সোনার সংসার। এই ভাবনা চিন্তাটা না সোমনাথের ভালো পরিবার বলে সোমনাথ মাথার মধ্যে, এবং সব থেকে বড় কথা একটা ভালো পুরুষ। আর আজকে যে বেচুকে তোরা গার্ড করছিস এখনো পর্যন্ত, কিমা যে বেচুকে বলছিস না, যা সিঁদুর নিয়ে বলছিস স্বামীর হাতের, সোমনাথের মতো ছেলের হাতে সিঁদুরের জন্যে মন্দিরার মতো মেয়েরা সারা জীবন বোধহয় শিব পুজো করে এলেও বোধহয় ওরকম ছেলে পেত না। আর বেচুর হাতের সিঁদুর আমার মনে হয় কোনো মেয়ের কপালে যেন না ওঠে। আজকের দিনে বলছি বেচুর হাতে সিঁদুর যেন কোনো মেয়ের কপালে না ওঠে। সেই মেয়ের মতো হতভাগী পৃথিবীতে কেউ নেই, কেউ হবে না, পরিষ্কার কথা, কেউ হবে না। কোথায় সোমনাথ আর কোথায় বেচু, তার থেকে টিনা ক্যামেরার পেছনে থাকা ভালো। টিনার ওই বিয়েবাড়িতে সাজন্তীর রূপ দেখানোর দরকার নেই, পরিষ্কার কথা, রূপ দেখানোর দরকার নেই। ওকে বিক্রি করে এখনো এমনিই তোরা খাচ্ছিস, তোদের এমনিই সংসার চলছে, এখনো পর্যন্ত সংসার চলছে, তোর সংসারটা চলছে বেসিক্যালি, তাই তো চলছে। কোথায় ছিলিস নোংরা কথা বলা মুখ নিয়ে, আর কোথায় এসেছিস আজকে লোকের সংসার ভেঙে 65,000-এ? এটা অ্যাকচুয়াল তোর অকাত, লোকের সংসার ভাঙিয়ে, বাচ্চাকে মাতৃহারা করে, একটা সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে 65,000। সেম অন ইউ। এরকম থাকার থেকে চ্যানেল বন্ধ করে দেওয়া ভালো, দোকানপাট তুলে দেওয়া ভালো। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, বাই।